হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলের আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। দেখুন, যে পদের রেসিপি আমি শেয়ার করতে চলেছি সেটি হলো ঘেটকোল শাক। আগে এটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ভাত দেবো, সেদ্ধ দেবো। আপনারা চলুন কিভাবে এই ঘেটকোল শাক বানানো যায়। রেসিপিটা আমি পুরোপুরি চাটনির মতো করে, অনেকে চাটনির মতো করে বানায়, মানে কাঁচা বেটে নিয়ে চাটনি বানায়। আমি এটা পুরোপুরি সেদ্ধ করব। দেখে নেবেন আমি কীভাবে বানাই। তো চলুন, সবার প্রথম এটাকে জল দিয়ে উনুনে বসাই। উনুনে বসিয়ে দিয়েছি, ততক্ষণ সেদ্ধ হতে থাকুক। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এই রেসিপিটা খুবই সহজে বানানো যায়, কম সময় দিয়ে বানানো যায়, খুবই কম সময় লাগে বানাতে, আর খেতে দারুণ স্বাদ। হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘেটকোল কচুটাকে একটা পাত্রে ঢেলে নেব, জলটাকে ছেঁকে নেব। জলটা ছেঁকে নিলাম। উনুনে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দেব। তেল গরম হয়ে গেছে, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। কাঁচা পেঁয়াজ কুচি দেব, দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর আদা কুচি, রসুন দিলাম। ভালো করে ভেজে নেব। একটু কালো জিরে দিয়ে দিলাম। এবারে ঘেটকোল কচু শাকটাকে কড়াইতে দিয়ে একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেব। এবারে ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে বেটে নেব।
ঘেটকুল কচু শাকটাকে ভেজে বার করে নিয়ে আমি মিক্সিতে দিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর মিক্সিতে আমি বেটে নিয়েছি। আপনারা ঠিক আমার মতো করে বানাবেন, চেষ্টা করবেন। দারুণ খেতে, দারুণ গরম ভাতে খেতে খুবই স্বাদ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন এবার উনুন বসিয়ে দিলাম। সরি, আমি বলে ফেলেছি। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হোক। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এবার তেল দেব। সামান্য পরিমাণে তেল দেব, বেশি দেব না। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। লঙ্কাটা লাল করে ভাজা করে নেব। লাল হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে সর্ষে ফোড়ন দিলাম। ঘেটকুল কচু শাকের বাটাটা কড়াইতে দিয়ে দেব। সুন্দর করে আমার মতো করে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করতে হবে। এবারে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দেব। আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম। যত ভালোভাবে ট্রাই করবেন তত খেতে স্বাদ হবে। যে কোনো জিনিস, খাওয়ার জিনিস কষ্ট করে ধৈর্য ধরে বানালে তবে সেই জিনিস খেতে স্বাদ হয়, টেস্টি হয়। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে আমি মিষ্টি দিলাম। চিনির জায়গায় আমি বাতাসা দিয়েছি। ঘেটকুল কচু শাকের রেসিপি পুরো রেডি হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে নেব। দেখুন খুব সুন্দর একটা রেসিপি রেডি। ঘেটকুল কচু শাকের ভর্তা, খেতে দারুণ স্বাদ। আপনারা সকলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন। বাই।